গুড ইভিনিং বন্ধুরা। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি মটরশুঁটি কীভাবে সারা বছরের জন্য স্টোর করে রাখি সেটাই দেখাচ্ছি। কাল মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিলাম। তারপর দেখো আমি একটা বসিয়ে দিচ্ছি কড়াই, তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জলটাকে ফুটোতে বসিয়ে দেব। মানে জলটা যখন ঠিক এরকমভাবে ফুটে উঠবে, অল্প অল্প নয়, আমি কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠলে তারপরে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিছু মটরশুঁটি সরিয়ে রেখেছিলাম আগে, কিন্তু সেগুলোও আবার না পরে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নর্মাল জল, আর এই দেখো আইস কিউব। আমি না বাটি করে আইস কিউবগুলো বসাই। আর এই দেখো ঠিক যখন আমরা দেবো না মানে মটরশুঁটিগুলো জলে, তার ঠিক 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। ওই মটরশুঁটিগুলোকে একদম ঘড়ি দেখেই কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিট একদমই কিন্তু ফোটাবে না। দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকম জলের মধ্যে হালকা বাষ্প মানে একটু ফুটে ফুটে হালকা আসছে, ঠিক এই সময় কিন্তু আমি কি করব, গ্যাসের ওভেনটাকে না আমি নিভিয়ে দেব। আর ওই হাতাটা দিয়ে হালকাভাবে কিন্তু নাড়বো, খুব বেশি নাড়া যাবে না। এরপর দেখো আমি ছাঁকনির মধ্যে দিয়ে একদম কিন্তু সম্পূর্ণ গরম জলটা থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর নিয়ে না বেশিক্ষণ কিন্তু দেরি করা একদমই যাবে না। আমি যে ওখানে আইস দিয়ে রেখেছি নর্মাল জলের মধ্যে, যাতে জলটা ঠান্ডা হয়ে যায়, সেই কারণে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পারবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে। আর এই দেখো আমি মিশিয়ে দিচ্ছি হালকা হাতে, খুব বেশি কিন্তু নাড়া যাবে না, তাহলে মটরশুঁটিগুলো ভেঙে যেতে পারে। আর এর মধ্যে দেখো আমি আরও কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আর কিউবগুলো খুব ছোট থাকে, তো এটা কিউব নয়, বাটিতে করে দেওয়া যে বরফ, আমি বেশি করে বরফ দিচ্ছি। আর যত তাড়াতাড়ি সম্ভব মটরশুঁটিগুলোকে ঠান্ডা করতে হবে, সেজন্য বড় বড় বাটিতে করে আমি দিয়ে দিই আইস। কারণ এমনি ট্রেতে দিলে খুব ছোট্ট ছোট্ট কিন্তু হয়ে যায় কিউবগুলো, তো ঠান্ডা হতে টাইম লাগে, তাই বড় বাটিতে দিয়েছি। দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি কি করছি, জল থেকে সেঁকে ভালোভাবে কিন্তু তুলে নিতে হবে। একদম তুলে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে দেখো আমি কি করছি, এই জায়গাটা কিন্তু আগে খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি। তারপরে এরকম একটা ধোয়া রুমাল তার মধ্যে দিয়ে দিই, মানে সুতির যে কোনো কাপড় হলেই হবে। তার মধ্যে আস্তে আস্তে আমি সম্পূর্ণ মটরশুঁটিটাকে একদম ছড়িয়ে দেব। মানে এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এমনিতে ছাঁকনিতে ছাঁকা হয়েছে, তারপরেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। তো দেখো এইভাবে দিচ্ছি, আর কি করছি, হালকা হাতে আর একটা কাপড় দিয়ে আমি মুছে মুছে নিচ্ছি। আমি যেহেতু অভ্যস্ত এগুলো করতে, তার জন্য কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, ভেঙে যাচ্ছে না। তোমরা যখন করবে খুব আলতো হাতে করবে কিন্তু এটা। আর দেখো তারপরেও কিন্তু ওর মধ্যে জল থাকে, তো আমি ট্রান্সফার করে আর একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে, যাতে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই মটরশুঁটি থেকে জল। আর এটা করতে না একটু টাইম লাগে। আর এই দেখো এই রুমালটার মধ্যে প্রথম যে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভিজে গেছে। তো যাই হোক ওটা সরিয়ে দিলাম। এই যে আর একটা কাপড় দেখো, ওটাও কিন্তু একদম ধোয়া পরিষ্কার কাপড়, তার মধ্যে নিয়ে হালতো মানে একদম আলতো হাতে যাকে বলে সেইভাবে কিন্তু আমি বুলিয়ে বুলিয়ে নিচ্ছি, যাতে জলটা একদমই না থাকে। খুব ভালোভাবে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। জল যত ভালোভাবে মানে এর মধ্যে থাকবে না, ততই কিন্তু স্টোর করে রাখতে পারবে বেশি দিন। আর যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু স্টোর করে রাখলেও বেশি দিন থাকবে না। এই দেখো আর একটা প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবেও করতে পারো। সুতির কাপড়ের মধ্যে নিয়ে হালকা হাতে এইভাবে কিন্তু মানে বুলিয়ে নেবে কাপড়টাকে মটরশুঁটির গা থেকে সম্পূর্ণ জলটা একদম ঝরে যাওয়ার জন্য। তো এরকম আলতো আলতোভাবে করে নিয়ে তারপর কিন্তু দেখো এইভাবে আমি স্টোর করে রাখছি, মানে একটা থালার মধ্যে। আর বেশ কিন্তু জলটা এইভাবে ঝরে যায়। তোমরা কিন্তু এইভাবে করতে পারো, কিংবা যদি আরও অনেক বড় লম্বা কাপড় সুতির নিয়ে তার মধ্যে একেবারে অনেকটা করতে পারো একসাথে। আর যাই হোক হালকা হাতে বোলাবে, যাতে মটরশুঁটিগুলো ফেটে বা চেপটে গলে না যায়। এই দেখো, দেখেছো? যদি তোমাদের মনে হয় যে এরপরেও ভেজা ভেজা, তাহলে কিন্তু একটু ফ্যানের নিচে ছড়িয়ে দিতে পারো। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু বেশ শুকিয়ে গেছে এগুলো। আমি অনেকক্ষণ পর ফিরে এসেছি। আর এই দেখো এরকম ছোট ছোট জিপ প্যাক আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, মানে আমার ঘরে ছিল এই আগের বছরে। তো আমি কি করি, আমি যেহেতু একা থাকি, একটা সবজিতে ধরো একটা করে প্যাকেট আমি দিয়ে দিই যখন অফ সিজন থাকে তখন। তাই আমি এরকম ছোট ছোট বেশ অনেকগুলো প্যাকেটের মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি। কারণ এই যদি আমি কোনো কন্টেনারের মধ্যে রাখি, তাহলে না সেখান থেকে মানে এত ছোট ছোট কন্টেনার পাওয়া যাবে না, আর খুব মুশকিল হবে রাখতে। জিপ প্যাকের মধ্যে রাখলে খুব সুবিধে। আর দেখো বাদ বাকি আমি যে বেশি অংশটুকু এই দেখো ঢুকিয়ে রাখলাম। এটা মেয়ের জন্য কড়াইশুঁটির কচুরির জন্য রাখলাম। আর ওই সমস্ত যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সবজি খাওয়ার জন্য আলাদা আলাদা করে আমি সমস্ত প্যাকেটে ঢুকিয়ে রাখলাম।
তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগলো। আর তোমরাও যদি চাও তো একদম এই সহজ পদ্ধতিতে কিন্তু মটরশুঁটি স্টোর করে রাখতে পারো। আর এই দেখো, এরকম ছোটো ছোটো জিপ প্যাক কিনতেই পাওয়া যায় বাজারে, খুব সস্তায়। কিনে আনলে দেখবে তোমরা কিন্তু খুব উপকার পাবে। আর এইভাবে যদি রাখো না, একদম আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 2 থেকে 3 বছর কিন্তু এই মটরশুঁটিগুলো তোমরা খুব সুন্দরভাবে রাখতে পারবে।